السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা গ্রাফিতির আমাদের প্যাসেজ কিছু কয়টা? গ্রাফিতির প্যাসেজ কয়টা? দুইটা। এর ভিতর আমরা কিছু কয়টা? একটা করছি। কোনটা? ব্যাংক সিরা স্টেটমেন্টের উপরে যেটা সেটা। কোনটা করছি? ব্যাংক সিরা স্টেটমেন্টের উপরে যেটা আছে সেটা করছি। আজকে করব বাকিটা, ঠিক আছে? তো তাহলে আজকে যেটা হবে এটাতে চারটা প্যারা আছে। কয়টা প্যারা? চারটা প্যারা। আমরা দেখছি গ্রাফিতির প্রত্যেকটা শব্দ বলো বাক্য বলো প্রত্যেকটা জিনিসই খুবই মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমাদের এই বয়সে আসলে এত কি ডিফিকাল্ট প্যাসেজ আমরা পাই নাই, কারণ আমরা মেহেরজান পড়তে অভ্যস্ত। কথা বোঝা যাচ্ছে? আমরা হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ নর এরকম প্যাসেজগুলো পড়তে অভ্যস্ত। তো যাই হোক, এখানে কি বলতেছে খুব ভালো করে শুনেন। বলছে গ্রাফিতি ইজ পোটেন্সি। কি বলছে? একটা কলম নেন, কলম নিয়ে দাগান। গ্রাফিতি ইজ পোটেন্সি মানে গ্রাফিতির শক্তি। মানে কি? গ্রাফিতির শক্তি। লাইজ মানে নিহিত। লাইজ মানে কি? নিহিত। ইন ইটস সাবভার্সিভ। ইন ইটস সাবভার্সিভ। এই সাবভার্সিভ অর্থ কি? এটার ধ্বংসে বা এটার বিদ্রোহে। কথা বোঝা যাচ্ছে? মানে গ্রাফিতির শক্তিটা এটার বিদ্রোহে নিহিত, এটা ধ্বংসে নিহিত। অর্থাৎ গ্রাফিতি হলো ধ্বংসাত্মক। গ্রাফিতি কিয়া? ধ্বংসাত্মক। গ্রাফিতি কিয়া? বিদ্রোহীমূলক। গেরিলা নেচার। গেরিলা নেচার মানে কি? গেরিলা প্রকৃতি। গেরিলা নেচার মানে কি? গেরিলা প্রকৃতি। মনে আছে গেরিলা বানানটা কেমনে হবো? গেরিলা। গেরিলা। ডবল আর ডবল এল। ডবল আর ডবল এল। পরীক্ষার হলো ওইটা পার্থক্য করবে। ডবল আর ডবল এল। ঠিক আছে? ওকে, তারপর কি বলছে দেখো, আনলাইক। এরপর বাক্যটা কিন্তু এখানে শেষ। এই প্রথমে নাম গ্রাফিতির বাক্য এত ছোট হয়। ঠিক আছে? আনলাইক ওয়াল আর্ট। ওয়াল আর্ট মানে কি? প্রাচীরের যে আঁকা। ঠিক আছে? এটারে আরো শুদ্ধ ভাষায় বাংলা বলে প্রাচীর চিত্র। শুদ্ধ বাংলা বলে কি? প্রাচীর চিত্র। আনলাইক ওয়াল আর্ট মানে প্রাচীর চিত্রের মতো নয়। প্রাচীর চিত্রের মতো নয়। প্রাচীর চিত্র কি? তুই ঘর বানাইছস, ঘর সেটতলা বানাইছস, প্রত্যেক দালায় লেখা আছে বিদ্যুৎ কালো নিমের মতন। ঠিক আছে? তোরে দি দিছে, তোর দাঁত দিয়ে দিছে, তুই হাসি এনে দিয়ে দেখছস এক সাইড বিদ্যুৎ কালো নিমের মতন দেয়া আছে। কথা বোঝা যাচ্ছে? তোরা তুই মডেল, তুই বিজ্ঞান, মাসে মাসে 2000 টাকা করে তোরে দেয়। আবার একবার আঁকি দিবের সময় কি দিচ্ছে? 10,000 টাকা দিচ্ছে। ঠিক আছে? তোর বিল্ডিং তুই দিয়ে দিলি, বিল্ডিং বিদ্যুৎ কালো নিমের মতনের। ঠিক আছে? এই যে এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট না? আমরা দেখি না বিভিন্ন দেয়ালাতে ভাবে লেখা থাকে লাখ সুপারস্টার দেয়া থাকে না? হ্যাঁ, এই যে এগুলোর মূলত ওয়াল আর্ট। এগুলো কি? ওয়াল আর্ট। কথা বোঝা যাচ্ছে? বলছে আনলাইক ওয়াল আর্ট হুইচ ইজ টিপিক্যালি অর্গানাইজড। হুইচ ইজ টিপিক্যালি অর্গানাইজড মানে সাধারণত সুসংগঠিত। সাধারণত ওয়াল আর্ট সুসংগঠিত। কোনে কি আঁকবো? ঠিক আছে? কোনে হাত আঁকবো, কোনে নাক আঁকবো, কোনে দাঁতের মুখ আঁকবো। এই বিজ্ঞান কি করা আগে থেকে এগুলো কি ইয়া করা। ঠিক আছে? তারপরে এন্ড স্যাংশনড। স্যাংশনড মানে কি? অনুমোদিত। অনুমোদিত মানে এটা অনুমোদন দেয়। ঠিক আছে? আপনার ঘর থেকে না একদম সের বাড়িতে দিবেন না? অবশ্যই দিব, কেন দিব না? ঠিক আছে? এত টাকা দিলে কি আর গা তোমাকে এলাম। এরপর আসো কি বলছে? গ্রাফিতি থ্রাইভস অন ইমিডিয়েসি। গ্রাফিতি থ্রাইভস মানে গ্রাফিতির যে প্রচেষ্টা বা গ্রাফিতি যেখানে সার্ভাইভ করে, গ্রাফিতি যেখানে কি চলমান, গ্রাফিতির যে এটা মানে যে মানে গ্রাফিতি ব্যাপারটা কোথায়? গ্রাফিতি থ্রাইভস অন ইমিডিয়েসি। গ্রাফিতির ব্যাপারটা হলো গ্রাফিতি হলো তাৎক্ষণিকতা। ইমিডিয়েসি মানে কি? তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতা ইমিডিয়েট যেরকম বলি না, আর ইমিডিয়েসি হলো তার নাউন ফর্ম। তাৎক্ষণিকতা। স্পন্টেনিয়েটি। স্পন্টেনিয়েটি। স্পন্টেনিয়েটি মানে কি? স্বতঃস্ফূর্ততা। স্পন্টেনিয়েটি মানে কি? স্বতঃস্ফূর্ততা। and the risk of persecution. and the risk of persecution. persecution মানে কি? নির্যাতন এবং নির্যাতনের ঝুঁকি। নির্যাতনের ঝুঁকি। তার মানে এখানে তিনটা জিনিস বলছে। প্রথমে কি বলছে? প্রথমে বলছে ওয়াল আর্টের কথা। কি বলছে? ওয়াল আর্টের কথা। ওয়াল আর্ট মানে কি? প্রাচীর 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 শিল্প। ওয়াল আর্টের কথা বলছে। এটা হলো অর্গানাইজড। এটা কি? অর্গানাইজড। এটা হলো স্যাংশন। এটা কি? স্যাংশন। এটা যে সাধারণত এটা কি? সুসংগঠিত এবং স্যাংশন মানে অনুমোদিত বা এটা পিছনে কেউ কি করে স্পন্সর করে, এটা হচ্ছে বহুত কিছু করে। আর
ওয়াল আর্টের মতো নয়, সেটা কি গ্রাফিতি, সেটা কি গ্রাফিতি। গ্রাফিতি। কেন গ্রাফিতি ওয়াল আর্টের মতো নয়? কারণ এটা যেটার উপর বেঁচে আছে, ওয়াল আর্ট বেঁচে আছে অর্গানাইজড সাংশন এগুলোর উপর, আর গ্রাফিতি বেঁচে আছে ইমিডিয়েসি, কি ইমিডিয়েসি, তারপর হলো কি স্পন্টেনিয়েটি, স্পন্টেনিয়েটি, ঠিক আছে। তারপর হলো কি লাস্টে কি লাস্টে ব্যাপারটা হলো যে রিস্ক অফ পারসিকিউশন, রিস্ক অফ পারসিকিউশন মানে কি নির্যাতনের ঝুঁকি, পারসিকিউশন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? পরীক্ষার হলে আইলে কোন যাবো তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন গ্রাফিতি এন্ড ওয়াল আর্ট বলা যাবে না? তারপর কি বলতেছে দেখ, বলছে হোয়ার ওয়াল আর্ট মে টেক টাইম, ওয়াল আর্ট মে টেক টাইম, ওয়াল আর্টের সময়ের প্রয়োজন, ওয়াল আর্টের কি প্রয়োজন বা প্রাচীর শিল্পের সময়ের প্রয়োজন, এন্ড কেয়ার যত্নের প্রয়োজন। এই তুই ঠিক মতো তাতে খুব বেশি বেতন অফ করে, ঠিক আছে। তারপর কি বলছে দেখ, গ্রাফিতি ইজ ওপেন কুইক, গ্রাফিতি ইজ ওপেন কুইক বা অফটেন কুইক, মানে গ্রাফিতি হলো দ্রুত, প্রায় দ্রুত, টাচ করি চোখের পলকে অল্প, মানে দেখা যায় যে অনেক সময় জাস্ট মানে 5 মিনিটের ভিতরে ডাক হয়ে যায়, যারা এক করে সব আছে তারা জানে, ঠিক আছে। এই যে কি রে ভাই রাতে 3টা বাজে দেখছি নদী কিছু না, ব্রেনে সেটা বাজে বা ফজরের নামাজ যখন যাবে দেখছি কিছু নেই, আইবার সময় দেখা যাচ্ছে হিন্দি লেখা আছে এ মনা কই যাচ্ছি এই বলতেছে যে গ্রাফিতি ইজ ওপেন কুইক রিকোয়ারিং স্পিড, খুবই দ্রুততার প্রয়োজন, তাহলে কি দরকার দ্রুততার প্রয়োজন, এন্ড অ্যানোনিমিটি, অ্যানোনিমিটি মানে কি ছদ্মবেশ বা মানে অজানা ব্যাপারটা, ঠিক আছে। ডিউ টু দ্য থ্রেট অফ ডিটেকশন, ডিউ টু মানে কারণ, দ্য থ্রেট অফ ডিটেকশন মানে মানে কি আটকের কি থাকতে পারে, মানে ঝুঁকি আছে এটা, মানে দলিলে জামিন নেই ব্যাপারটা এরকম আর কি, কথা বুঝছ না, 80 করে আঁকি যায় বলবো এরকম। ইটস পারপাস, ইহার উদ্দেশ্য, ইজ হয় টু চ্যালেঞ্জ পাওয়ার, পাওয়ারকে চ্যালেঞ্জ করা, পাওয়ারকে কি করা চ্যালেঞ্জ করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, কাউন্টার সার্ভেইলেন্স, কি বলছে কাউন্টার সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স মানে নজরদারি, কাউন্টার সার্ভেইলেন্স মানে কি নজরদারিতে বাধা দেওয়া, নজরদারি প্রতিহত করা, কথা বুঝা গেছে। কাউন্টার সার্ভেইলেন্স ব্যাপারটা এভাবে ছিল, পুলিশ সব সময় নজরদারিতে রেখেছে এখানে, কথা বুঝা গেছে। তো দ্যাট কাউন্টার সার্ভেইলেন্স, তুই এমন কাজ করবি যাতে তুই মানে কাউন্টার সার্ভেইলেন্স কেন হবে, কেন পুলিশ আমার পিছনে দৌড়া, কথা বুঝা গেছে। তারপর হলো কি এন্ড ইনস্ক্রাইব মেসেজেস, এন্ড কি ইনস্ক্রাইব মেসেজেস, বার্তা দমন করা, বার্তা দমন করা মানে কোন বার্তা মানুষকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওইটা কিন্তু পুলিশ ওইটা কি করতেছে আর সরকার দমন করতে চাচ্ছে না, তুই এটা বলতে পারবি না, কথা বোঝা গেছে। আদারওয়াইজ সেন্সর অর সাপ্রেসড, আদারওয়াইজ কি সেন্সর অর সাপ্রেসড, ঠিক আছে। দ্যাট আর আদারওয়াইজ সেন্সর অর সাপ্রেসড, দ্যাট আর মানে কি যেগুলা, মানে ওই সকল জিনিসগুলো, কোনগুলো সেগুলা আদারওয়াইজ সেন্সর, আদারওয়াইজ সেন্সর মানে কি এগুলা, এগুলা সেন্সর মানে যে এগুলা মানে নিষিদ্ধ, মানে এগুলাকে করা যে এই সবগুলো ব্যবহার করা যাবে না, অর অর কি সাপ্রেসড অথবা দমন, মানে এগুলো বললে তোরে পুলিশে ধরবো। জাস্ট আমি তোরে একটা জিনিস বলি, গতকাল কি কিছু জানোস, পাকিস্তানের সুপার লিগ শুরু হয়েছে জানোস পিএসএল, হ্যাঁ, যারা জানোস না তাদের বলে আসলে নাই কইলাম না, আমরা একটা মজার ঘটনা করছি। ব্যাপারটা কাইন্ড অফ এরকম, ধর বাংলাদেশে তো তোর জানো জাইমা রহমান কি আছে, ঠিক আছে। তো জাইমা রহমান কর নিয়ম করে জানোস তো কম মার করে বল, ঠিক আছে। বলে যাই না বুঝছিস, জাইমা দিদির নাম, ঠিক আছে, দিদির বাবার নাম কিন্তু তারেক জিয়া নয়, ওনার নাম চলি, ঠিক আছে। কিন্তু তারেক জিয়ার মেয়ে জাইমা রহমান, এটা মানে আমাদের সমান, আমাদের বয়সী। তো হিতি ধর হিতি তো খেলা চাইতে যায়, মানে হিতি খেলা চাইতে গেছে, তো খেলা চাইতে গেছে ধর হিতির একদম রাজকীয় ভাবে মাঠে প্রবেশ করবে যাবে, ঠিক আছে। তো বাংলাদেশের কনিকা খেলার মানে কিন্তু করবে কি কম, যে ইয়ার এইভাবে রাজকীয় ভাবে অভ্যর্থনা দেবে, ঠিক আছে। মানে কি কারণ, ধর একটা প্রশ্ন করলো, একটা পোস্ট দিল, তাহলে এদের কি কেরিয়ার থাকবো, মনে হয় আপাতত দৃষ্টিতে বঙ্গবন্ধু ক্ষমতায় ছাড়া তেহার খেলতে পারবো না, ব্যাপারটা এরকম কিছু করছে। একটা বলা আছে নাসিম শাহ, তো মরিয়ম নওয়াজ মূলত এই সম্ভবত এই যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সম্ভবত মেয়ে, তো মরিয়ম নওয়াজ হলো পাঞ্জাবের মানে মুখ্যমন্ত্রী বা সামথিং। তো মরিয়ম নওয়াজে ইয়াতে ঢুকছে যে পিএসএল এ ঢুকি
ট্রফির মোকাবেলা কে করছিল, তো নাসিম সাহেব এখানে ইয়া করছে যে মানে সে কে, যে তাকে এভাবে রাজকীয় মানে তাকে রানীর মতো এভাবে ইয়া কেন করা হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ 2 সেকেন্ড হয়তো মেসেজ দিছে যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে কারণ দর্শানো নোটিশ দিছে, মোটামুটি নাসিম সাহেব ক্যারিয়ার শেষ, 6 বলে 12 উইকেট লইলো, আর মনে হয় না এদের জায়গা দিব। আচ্ছা দেখ, তো এই ব্যাপারটা হলো আসলে ভাই এরকম কথা বোঝা যাচ্ছে, মানে দেখ হাতে কিন্তু সাইলে কিন্তু মজা করতে একটু কথা ক্লিয়ার, কিন্তু তারপরে কি করছে এই ব্যাপারটাকে সাবফ্রেস্ট করা হচ্ছে। কিন্তু আজকে যদি এটা যদি ইয়া হইতো, ধরুন যে পশ্চিমা দেশগুলো হইতো, কেবল যে ইউরোপভুক্ত দেশগুলো হইতো, তাহলে হয়তো দেখা যায় যে মরিয়ম গালিগালাজ করলেও কি হতো না, শুনে না, এটা যার যার ব্যক্তিগত, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ভাষা স্বাধীনতা। তুই ইচ্ছা মতো তুই তোর প্রেসিডেন্টকে গালিগালাজ করতে পারবি ওইগুলো দেশগুলো, কারণ ওগুলো হাতের কাজ হলো তোরে সেবা করা, হাতে তো চাকর, কারণ ওগুলো হয়তো হাতে হলো উঁচু মানে চাকর, তার ব্যাপারটা কি বড় ধরে হাতে সম্মানিত চাকর, উঁচু মানে চাকর, যারা একটা পদ লই আর মানে কাজ করিলে। আমাদের এখানে ব্যাপারটা অন্যরকম, আমরা ভোট বানাই করি রাতে প্রুভ। আচ্ছা দেখ দেখ কি বলতেছে, দেখ দ্য জুলাই আপরাইজিং মানে জুলাই গণঅভ্যুত্থান ব্রট মানে নিয়ে এসেছিল নিউ ডাইমেনশনস, নতুন মাত্রা টু দিস মিডিয়াম অফ ডিসেন্ট। কি বলছে? মিডিয়াম অফ ডিসেন্ট মানে কি বিরোধিতার মাধ্যম। কি বলছে যে দিস মিডিয়াম অফ ডিসেন্ট মানে কি বিরোধিতার মাধ্যম, ঠিক আছে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান বিরোধিতার মাধ্যমে নতুন মাত্রা নিয়ে আসছে, মানে মানুষ তো বহুত রকমের বিরোধিতা করতে পারে, এই বিরোধিতার মাধ্যমে নতুন একটা মাত্রা নিয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থানে মানুষ এমন কিছু দেখছে যে সকল জিনিস আগে গণঅভ্যুত্থানে আগে বিরোধিতা দেখে নেয় মানুষ। অ্যাসপেপেইন্টেড স্লোগান, দ্বারা যে স্লোগানগুলা কি মানে আঁকা হইছে, ডিফাইড ইরেজিওর, কি বলছে? ডিফাইড ইরেজিওর, কথা বোঝা যাচ্ছে? ডিফাইড ইরেজিওর এই ব্যাপারটা আমার এটা ডিফাইড মানে হলো যে ইয়া করা, মানে ডিফাইড মানে প্রত্যাখ্যান করা, প্রতিরোধ করা, কিন্তু ইরেজিওর অর্থ কি আমি জানি না, এটা অর্থটা জানি না, এটা অপসারণ বলতে কি মনে অপসারণ এটা জানি না, এটা সত্য কথা বলছি এটা, ঠিক আছে। এটা খাঁটি বাংলা আমি জানি না। এমবোডিং কালেকটিভ প্রেজ, এমবোডিং মানে একত্রে, কালেকটিভ প্রেজ মানে হলো সম্মিলিত ক্রোধ, কথা বোঝা যাচ্ছে? আমরা বেগুন খেতে রইছি, তাহলে এটাকে বলবো কালেকটিভ প্রেজ, ঠিক আছে। একত্রে খেতে রইছি বেগুন, কথা ক্লিয়ার? মারবো খেতে রইছি এদের উপর, ঠিক আছে। তাহলে এটা হলো কি এমবোডিং কালেকটিভ প্রেজ, সম্মিলিত সম্মিলিত ক্রোধ। এন্ড রিভলিউশনারি সলিডারিটি, রেভলিউশনারি মানে বৈপ্লবিক, সলিডারিটি মানে একতা, বৈপ্লবিক ঐক্য, রেভলিউশনারি সলিডারিটি, কি বলছে এটা? রেভলিউশনারি সলিডারিটি, বৈপ্লবিক ঐক্য, ঠিক আছে। ডিমান্ডস লাইক দাবি, যেমন এক দফা এক দাবি, স্বৈরশাসন কবে যাবে, কথা বোঝা যাচ্ছে। সারফেসড অ্যাজ এ ক্রাইস ফর জাস্টিস, সারফেসড অ্যাজ ক্রাইস ফর জাস্টিস, যেটা বোঝাচ্ছে, যেটা দেখাচ্ছে যে মানুষ ন্যায় বিচারের জন্য কেমন মানে ইয়ে হয়ে আছে, মানে তৃষ্ণার্ত হয়ে আছে, ন্যায় বিচারের জন্য মানুষ কিভাবে পাগল হয়ে আছে, ঠিক আছে। ইকুইং দ্য ফ্রেঞ্চ ফিলোসোফার জ্যাক্স ডেরিডাস assertion that what cannot be said must not be silenced but written, ব্যাপারটা কি বুঝাইছে আবার শোনো। ইকুইং মানে স্মরণ করাচ্ছে, ইকুইং দ্য ফ্রেঞ্চ ফিলোসোফার জ্যাক্স ডেরিডাস assertion assert মানে হলো কথা, দৃঢ় বক্তব্য, assert কি বলছি? assert মানে দৃঢ় কথাবার্তাকে বলে assert। এখন assertion মানে হলো যে তার কথাগুলা, মানে তার মানে যে কথাগুলা অনেক মানে বিখ্যাত হয়েছিল কি নিয়ে, ধরো মানে জানার কথা নয়, ঠিক আছে, মানে কথাগুলা কোন একটা দৃঢ় কথা যেটা কি ছিল, মানে তার কথাগুলো মনে করে দিচ্ছিল কি সেটা, দ্যাট যে হোয়াট ক্যান নট বি সেড, যা বলা যায় না, মাস্ট নট বি সাইলেন্সড, সেটা নীরবে মানে দ্যাট মাস্ট নট বি সাইলেন্সড, সেটা নীরবে করা যাবে না, বাট রিটেন লেখা যাবে, কথা বোঝা যাচ্ছে? মানে আরো খালি বাংলা বলে এই যে হোয়াট ক্যান নট বি সেড, যা বলা যায় না, মাস্ট নট বি সাইলেন্সড বাট রিটেন, সেটা লেখা উচিত না, মানে নীরবে না করে লেখা উচিত, ঠিক আছে। A strong sense of inclusivity মানে কি? ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তি, ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তি। বর্তমানে সবচেয়ে বেশি যে আলোচনা ওয়ার্ডটা হয় রাজনীতিতে সেটা হলো ইনক্লুসিভ ইলেকশন। যেমন ধর বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন ছিল না, ঠিক আছে, তো এই কারণে বিশ্বের অনেক দেশ এটাতে নাকচ হলো যে বাংলাদেশের নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে না। ইনক্লুসিভ মানে সব দল থাকবে, কিন্তু আওয়ামী লীগ যে 17 বছর ধরে নির্বাচন করে লইছিল না,
হ্যাঁ এই জন্য ইনক্লুসিভের কথা কমতে আছে এখানে ইচ্ছে ঠিক আছে যার যার যেটা এরা আমলিগো করিয়ে লাগছে পিঙ্কু করিয়ে লাগছে শেষ ঠিক আছে তারপরে আমলিকে আসলে এখনো করা উচিত না যেহেতু তারা অলরেডি একটু বিস্তারে আছে কি বলছে দেখ স্ট্রং সেন্স অফ ইনক্লুসিভিটি ওয়াজ অলসো রিফ্লেক্টেড মানে একটা শক্তিশালী যে অন্তর্ভুক্তিমূলক অনুভূতি সেটা কি হয়েছে ওয়াজ অলসো রিফ্লেক্টেড সেটাও কি হয়েছে প্রতিফলিত হয়েছে ইন দ্য ওয়াল আর্ট প্রাচীর চিত্রে and গ্রাফিতিতে ডিউরিং এন্ড আফটার দ্য জুলাই আপরাইজিং জুলাই অভ্যুত্থানের সময় অথবা তার পরে ঠিক আছে which highlighted যেটা আলোকপাত করেছিল the case of marginalized প্রান্তীয়র ক্ষেত্রে and minoritized people এবং সংখ্যালঘু মানুষের ক্ষেত্রে ঠিক আছে in multiple instances বিভিন্ন জায়গায় মানে ব্যাপারটা হলো যে এখানে ইনক্লুসিভিটির কথা বলতেছে কিসের কথা বলতেছে ইনক্লুসিভিটিটা কেমনে তুলে ধরা হয়েছে ইনক্লুসিভিটি তুলে ধরা হয়েছে এখানে দুইটা কথা আছে একটা হলো মার্জিনালাইজড কি কথা বলছে মার্জিনালাইজড আর একটা হলো মাইনরিটাইজড কথা বোঝা যাচ্ছে দুইটা মানুষ একটা মার্জিনালাইজড একটা হলো কি মার্জিনালাইজড মানে হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যে সকল জনগোষ্ঠীগুলো একদম খেতে খামারে পড়ে থাকে কথা বোঝা যাচ্ছে একদম রাস্তাঘাটে পড়ে থাকে মার্জিনালাইজড পিপল আর মাইনরিটাইজড যেগুলা হয় বৌদ্ধ বা হিন্দু বা খ্রিস্টান বা চাকমা কথা বোঝা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে সেটা যে এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদাহরণে ফর ইনস্ট্যান্সেস কথা বোঝা যাচ্ছে বিভিন্ন উদাহরণে দেখানো হয়েছে যে এখানে গ্রাফিতি এবং ওয়াল আর্টে এই মার্জিনালাইজড এবং মাইনরিটাইজড পিপল গুলোকে তুলে ধরা হয়েছে যেখানে ইনক্লুসিভিটি ব্যাপারটা আসছে যে শুধু ডাক্তার চিকিৎসক ডাক্তার শিক্ষক বা যে বড় বড় আমলারাই কি নয় মানে দেশের মানে ইয়া নয় যে আমার প্রান্তিক যে জনগোষ্ঠী আছে এদের ভাষাগুলো এখানে তুলে আসছে সংখ্যালঘু যে মানুষগুলো আছে এদের ভাষাগুলো এখানে তুলে আসা হয়েছে কথা বোঝা যাচ্ছে আমরা নরমালি কি মনে করি আমরা কি হিন্দুরা অনেক সাপোর্ট করে এটা মনে করি না খালি সেন্সে তো এটা মনে করি অনেকে মনে করে তুই জানোস আমি যখন আমি যে যখন স্কয়ার ছিলাম স্কয়ার যখন কলি গেছিল হে হিন্দু ছিল তো হে আরো বহুত হিন্দু লই একসাথে এই কি কয় যে মানে গণঅভ্যুত্থানের সময় মানে তারা অনেক টাকা পয়সা খরচ করে এই মানে এই আন্দোলনের পক্ষে তারা মানে ইসলামের বিরুদ্ধে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এদের এরা কি আমরা মনে করতাম যে এরাই ছিল গিয়া মানে হাসিনের সমাধান মানে ব্যাপারটা হলো যে মানুষ অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক দিক দিয়ে যেগুলা মানে ভদ্র ওরা জানতো যে মানে আওয়ামী লীগ হিন্দুদের কত নির্যাতন করছে এগুলো এমনি মুখের ইয়ার মানুষ চোখের ভাষা মনে করে যে আওয়ামী লীগ হিন্দুদের সাপোর্ট করে তো ওরা অনেক অনেক ক্রিমিনাল আছে দেখ এরপর কি বলছে দেখ এরপরে বলা হয়েছে নিউমেরাস গ্রাফিতি মানে বিভিন্ন রকমের গ্রাফিতি কি বলছে বিভিন্ন গ্রাফিতি একটা ওয়াল আর্ট পিসেস বিভিন্ন মানে এবং কি যে প্রাচীর চিত্র ঠিক আছে নট অনলি কল ফর জাস্টিস শুধুমাত্র ন্যায় বিচারের কথাই বলেনি বাট অলসো ক্যারিড এ ব্রডার মেসেজ অফ লিবারেশন এবং মুক্তির বার্তা বহন করেছিল কথা বোঝা যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা গ্রাফিতি ওয়াল আর্ট শুধুমাত্র ন্যায় বিচারের কথাই বলে নাই নট অনলি কল ফর জাস্টিস বাট অলসো ক্যারিড এ ব্রডার মেসেজ অফ লিবারেশন মুক্তির বড় একটা বার্তা বহন করেছিল ঠিক আছে তারপর কি বলছে দেখ নট a land of one nation বাংলাদেশ is a land of many communities শুধুমাত্র এক জাতির দেশ নয় বাংলাদেশ হলো বহু কিয়া সম্প্রদায়ের ভূমি কথা বোঝা যাচ্ছে তারপরে কি বলছে দেখ সিম্বলাইজ মানে এটা প্রতীকী করা হয়েছিল ঠিক আছে কি করা হয়েছিল দ্য ইন্টারকানেক্টেড স্ট্রাগলস অফ অল কমিউনিটিস এখানে সিম্বলাইজ মানে চিত্রায়ন করা হয়েছিল চিত্রায়ন কি করা হয়েছিল দ্য স্ট্রাগলস সংগ্রামগুলা কথা বোঝা যাচ্ছে মানে ইন্টারকানেক্টেড দ্য স্ট্রাগলস অফ অল কমিউনিটিস প্রত্যেকটা সম্প্রদায়ের সংগ্রামগুলোকে কি করা হয়েছিল সংযুক্ত করা হয়েছিল যে হিন্দুরা কোন সমস্যায় ভুগে চাকমারা কোন সমস্যায় ভুগে ঠিক আছে সাঁওতালরা কোন সমস্যায় ভুগে এগুলো সবগুলো মানে রিলেট করা যাচ্ছিল যে যখন এই গ্রাফিতিগুলো দেখতেছিল মানুষ তারপর কি বলতেছে দেখ এরপরে বলতেছে যে অনেক বড় না কথাগুলো অনেক টাফ তারপর বলছে কি দেখ it underscored মানে এটা গুরুত্ব আরোপ করে এটা জোর দেয় কিসের মধ্যে the message বার্তার কোন বার্তা our collective liberation is intertwined with the fight for justice uniting people across regions and backgrounds আচ্ছা এটা underscored এটা জোর দেয় the message
মানে বার্তার উপর বার্তা আওয়ার কালেকটিভ লিবারেশন আমাদের সম্মিলিত যে মুক্তিটা যে ইজ ইন্টারওয়েন্ড এটা সম্পর্কযুক্ত আমাদের সম্মিলিত মুক্তিটা সম্পর্কযুক্ত কিসের সম্পর্কযুক্ত উইথ দ্য ফাইট ফর জাস্টিস ইউনাইটিং পিপল অর্থাৎ সম্মিলিত মুক্তি বলতে এখানে ন্যায় বিচারের যে ব্যাপারটা ঠিক আছে এটা বোঝানো হচ্ছে যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে তাহলে সবাই সম্মিলিতভাবে মুক্তি পাবে কথা কি বোঝা যাচ্ছে মানে এগুলো সম্পর্কযুক্ত যে ন্যায় বিচার যদি না হয় তাহলে সবাই কিন্তু কি হয় না মুক্তি পায় না লিবারেশনটা পায় নাই ন্যায় বিচার যখন নিশ্চিত হবে ইনসাফ যখন নিশ্চিত হবে তখন মানুষ বলতে পারবে যে আমরা সবাই কি সমান কথা ক্লিয়ার তারপর বলছে কি ইউনাইটিং পিপল মানুষকে একত্র করছে অ্যাক্রস রিজিয়নস এন্ড ব্যাকগ্রাউন্ডস মানে জাত বর্ণ যেরকম বলে না জাত অঞ্চল বেদ সবাইকে কি করছে একত্র করছে সিরিয়াঙ্গা সিরিরি উত্তর হয়ে গেছিল কথা বোঝা যাচ্ছে তারপরে ধর যে মানে জেলে বল আর কামার বল সবাই কি হয়ে গেছে একত্র হয়ে গেছিল ঠিক আছে এটাই বোঝাচ্ছে তারপর কি বলছে দেখ দ্য ট্রু পাওয়ার অফ গ্রাফিতি গ্রাফিতির প্রকৃত শক্তি লাইস ইন ইটস রেজিলিয়েন্স এটা স্থিতিশীলতায় এরকম শক্তিটা কোথায় ইন ইটস রেজিলিয়েন্স রেজিলিয়েন্স মানে কি স্থিতিশীলতা রেজিলিয়েন্স মানে কি স্থিতিশীলতা স্থিতিশীলতা ব্যাপারটা কেমন ব্যাপারটা হলো যে যেমন মানে এই যেমন এক কথা শেষ গ্রাফিতির যে শব্দগুলা এই শব্দগুলা মানে ধর একটা জায়গায় লিখছে এই লেখাটা প্রত্যেকটা সময় তো উদ্দীলিত করবে কথা বোঝা গেছে কিন্তু এটা দাঁড়িয়ে আছে এটা কি আছে দাঁড়িয়ে আছে তার লেখাটা তার ভিতরে আছে রেজিলিয়েন্স ব্যাপারটা আমরা আরো এবার বলি যেমন ধর একটা মানুষের ধর কোনো একটা শক্ত চরিত্র যাকে বিভিন্ন জিনিস দিয়ে তাকে প্রলোভিত করা যায় না ঠিক আছে এটাও কাইন্ড অফ রেজিলিয়েন্স বা কোনো প্রলোভে তাকে নিজেকে বিকিয়ে দেয় এটা রেজিলিয়েন্স যেমন ইরান যেটা দেখাচ্ছে এটা বলে রেজিলিয়েন্স ঠিক আছে তারা কোনো চুক্তি মানবে না যুদ্ধের কোনো চুক্তি মানে তারা কোনো যুদ্ধের বিরুদ্ধে যাবে না ওদের মধ্যে আমাদের বড়দেরকে শেষ করে দিয়েছেন আমরা আর কোনোদিন কি করবো না আপনাদের সাথে এক হবো না কথা বোঝা যাচ্ছে এই ব্যাপারগুলো কি রেজিলিয়েন্স বলে তারপরে কি বলছে দেখ ইট পারসিস্ট ইট কি করে ইট পারসিস্ট মানে টিকে থাকা ইট পারসিস্ট মানে কি ইয়ার টিকে থাকে তারপরে সিঙ্গুলার পারসিস্টের ভাষায় এসে দিয়েছে অ্যাজ এ মিডিয়াম ফর রিভলিউশনারি মেমরি এন্ড কালেক্টিভ কনশাসনেস অ্যাজ এ মিডিয়াম একটা মাধ্যম হিসেবে কোন মাধ্যম সেটা ফর রিভলিউশনারি মেমরি বিপ্লবী স্মৃতি এন্ড কালেক্টিভ কনশাসনেস সম্মিলিত চেতনা কালেক্টিভ কনশাসনেস মানে কি সম্মিলিত চেতনা গ্রাফিতির আসল যে ইয়াটা শক্তি সেটা হলো রেজিলিয়েন্সে সেটা হলো রিভলিউশনারি মেমোরিতে সেটা হলো কালেক্টিভ কনশাসনেসে কয়টা জিনিসের উপর গ্রাফিতি নির্ভর করে কয়টা জিনিসের উপর টিকে থাকে তিনটা জিনিস কি কি রেজিলিয়েন্স স্থিতিশীলতায় কালেক্টিভ কনশাসনেস সম্মিলিত চেতনায় আর রিভলিউশনারি মেমোরি বিপ্লবিক স্মৃতিতে কথা বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার নাই তারপর কি বলছে দেখ ইট স্পিক্স এটা কথা বলে ফর দোজ তাদের জন্য সাইলেন্সড যারা নীরব ensures the struggles of the marginalized endure মানে কি প্রান্তিক মানুষের যেটা সহজ সহ্য করতে হয় যে কষ্টটা প্রান্তিক মানুষকে সহ্য করতে হয় the struggles of the marginalized endure and as Banks's word suggest comforts the disturbed while disturbing the comfortable ঠিক আছে অর্থাৎ এটা নীরবদের পক্ষে কথা বলে বলতেছে it speaks for the silence এটা নীরবদের পক্ষে কথা বলে তারপরে ensures the struggles of the marginalized endure প্রান্তিকদের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে তারা মানে জীবিত রাখে মানে কি সবসময় যখন এটা লেখা থাকে ওদের যে সংগ্রামগুলো এগুলো যখন লেখা থাকে তখন তার মানে এটা জীবিত থাকে মানুষ এটা দেখতেছে এবং এটা জীবিত আছে ঠিক আছে and as Banksy's word suggest ঠিক আছে এবং ব্যাংকসির যে কথাগুলো ঠিক আছে comforts the disturbed ঠিক আছে comforts the disturbed মানে কি ওই যে অশান্তকে শান্ত করো while disturbing the comfortable আর এই শান্তকে অশান্ত করো বুঝা গেছে আল্লাহর রহমতে ক্লিয়ার পারা যাবে না ইনশাআল্লাহ এগুলার যতগুলা আছে গ্রাফিতির যে যত এমসিকিউ আছে এগুলা খুব ভালো করে শিখে আসবেন আসসালামু আলাইকুম